মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম করেছেন শোনেন নাই, বহুবার শুনেছেন। বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। উনি একবার দাস কেনার জন্য চলে গেলেন বাজারে। এখনকার ছাগল এবং মহিষের মতো, গরুর মতো আগের জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসী কেনা বেচা হতো। উনি যাওয়ার পরে অনেকগুলি গোলাম তাকে দেখানো হলো, কিন্তু কোনোটাই চয়েস হয় না। এক পর্যায়ে দেখতে দেখতে একটা গোলাম তার চয়েস হলো। উনি শেষ পর্যন্ত গোলামকে বাড়িতে খরিদ করে নিয়ে আসতেন। গোলামকে যখন বাড়িতে খরিদ করে নিয়ে আসতেন, গোলাম ইবনে দিনারকে ডেকে বলে, গো মালিক, আপনি তো আমাকে খরিদ করে নিয়ে আসছেন, আপনি যা বলবেন সেই কথাগুলি মানা হলো। আমার জন্য অত্যন্ত অপরিহার্য কর্তব্য মানতেই হবে, শুনতেই হবে, আমল করা লাগবে। এটা বড় মালিকের অর্ডার, ছোট মালিকের হুকুম মানতে হবে। এজন্য আমি না মেনে পারি না। তবে আমি আপনার কাছে অত্যন্ত বিনয়বনত ভাবে দুইটা মাত্র আবেদন করব। আবেদন দুইটি যদি আপনি মানেন তাহলে আমার জন্য অত্যন্ত ভালো হবে, নাইলে বড় কষ্টকর হবে। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার গোলামের অত্যন্ত সুন্দর ভঙ্গিমার কথাগুলি শুনে উনি আকৃষ্ট হয়ে গেলেন। গোলামকে ডেকে বলেন, গোলাম, তুমি কি বলতে চাও বলো দেখি। শেষ পর্যন্ত গোলাম বলে, গো মালিক, এক নম্বরের কথা হলো সারাদিন আপনার কাজ করব বটে, কিন্তু যখনই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, কারণ আপনার চাইতে বড় মালিকের ডাক যখন পড়ে যাবে, তখন আমি ছোট মালিকটা পিছনে রেখে বড় মালিকের ডাকের সাড়া দিতে যাব। মালিক ইবনে দিনার বলে, আরে এটা কি তোমার আবেদন হলো নাকি? তুমি নিজে যদি নামাজ পড়তে নাও চাও, আমি তোমাকে বাধ্য করব নামাজ পড়তে। আমি যা চাই তুমি তো সেটাই চাইছো, এটা তো কোনো চাওয়া হলো না। আমি তো তোমার জন্য এটার অর্ডার এমনি দিয়ে দেব, কারণ আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তখন আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না। সবচাইতে বড় হলেন আমার আল্লাহ। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। আপনি মনে করেন চাকরি করেন, আপনার অফিসটা হলো বাসার সাথে লাগানো, খুব উন্নত মানের চাকরি করেন, 1 লাখ টাকা বেতন পান। অফিসের ভিতরে আপনি এমনি বসে রয়েছেন এসি রুম, হঠাৎ করে আপনার স্ত্রীর ফোন চলে আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে দেখেন আপনার স্ত্রী বলতেছে, ওগো, এখন কি কোনো অফিসে ডিউটি আছে? বলে না। তাহলে একটু ভিতরে আসো, আমি তোমার জন্য খুব সুন্দর করে কফি তৈরি করেছি। আপনি আবার কফি খাওয়ার পরে এক্সপার্ট। স্ত্রীর আহ্বান শুনে অফিস থেকে বের হয়ে দরজাটা একটু লাগা দিয়া আপনি কফি খাওয়ার জন্য উপরের তলার দিকে উঠতেছিলেন। আপনার রুমে ঢুকবেন, এমন মুহূর্তে একটা ফোন আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে দেখেন আপনার চাকরির যে বস আছে, সে বসে আপনাকে ফোন করেছে। বস ফোন করে বলতেছে, এই মুহূর্তে তুমি আমার এখানে আসো, দেখা করে কথা আছে। এখন বলেন তো দেখি, এখন কি আপনি বসের হুকুম মানবেন না স্ত্রীর আবেদন মানবেন? কফি খেতে যাবেন না? স্ত্রীর লগে গল্প করতে যাবেন না? আর স্ত্রীর লগে গল্প করতে গেলে চাকরি চলে যাবে, কথা বলেন ঠিক না? চাকরি হলো 1 লাখ টাকার চাকরি, এই চাকরি যদি ঠিক না থাকে বউ তো ঠিক থাকবে না। স্ত্রীকে যত খাবার দিতে পারবেন, যত ভোগ বিলাসিতা দিতে পারবেন, স্ত্রী তো আপন থাকবে। খাবার দিতে পারবেন না, ভোগ বিলাসিতা দিতে পারবেন না, স্ত্রী আপনার আপন থাকবে না। কিচ্ছু না দিলে আপন থাকে এই পৃথিবীতে দুইজন, সেটা হলো মা আর বাবা। কিচ্ছু না দিলে আপন থাকে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো আমাদের দেশের যুবকেরা স্ত্রীকে পায়া মাকে ভুলে যায়। ম্যাক্সিমাম যুবকেরা যারা স্ত্রীকে পায়া মাকে ভুলে যায়। আর এমন যুবক আছে যারা স্ত্রীর কথায় নিজের মায়ের উপরে তারা ধমক দিয়ে কথা বলে। এমন যুবক আছে যারা স্ত্রীর কথায় নিজের মায়ের উপরে, নিজের আব্বার উপরে হাত উঠাইতে উঠাবো। রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও যুবক, তুমি কি আল্লাহকে খুশি করতে চাও? তোমার আব্বা কি বেঁচে আছে? তোমার মা কি বেঁচে আছে? তুমি তোমার আব্বাকে খুশি করো, মাকে খুশি করো, মালিক খুশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ, ওগো নবীজি আপনি বলেন এদিকে আসো, আতলু, আমি তেলাওয়াত করে শোনাই, মাদা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছেন তা তেলাওয়াত করে শোনাই। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে নাফরমানি করব না। কার সাথে নাফরমানি করব না? পিতামাতার সাথে। কেন? 500 টাকা পুরস্কার। একজন যুবক এখানে আসেন, আমি এখনই পুরস্কারটা দিয়ে দেব, আপনারা আসেন। আমি একটা গোটা ইট আপনার পেটের উপর বেঁধে দেব, আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত এই ইটটা পেটে নিয়ে চলাফেরা, পেটে নিয়ে খাওয়া, পেটে নিয়ে ঘুমানো, গোসল করা, বাজার করা, মার্কেট করা, অফিস করা, আদালত করা, সব করা লাগবে। এই মাহফিলে এমন কোন যুবক আছে নাকি 500 টাকার বিনিময়ে একটা ইট 1 সপ্তাহ পর্যন্ত 24 ঘন্টা নিজের পেটের উপর বেঁধে রাখতে রাজি হবে নাকি? কেউ রাজি হবে না। আমার ভাইরা, এই একটা ইট 1 সপ্তাহ রাখতে রাজি না। অথচ আপনার আমার মা একটানা 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়া কত কষ্ট, আমার মা কত কষ্ট ভোগ করেছেন সন্তানকে নিয়া। সন্তান যখন পেটে এলো, মা তখন কিছুই খেতে পারে না, বমি হয়, এরপরে খেতে পারে না। আল্লাহর নবী বলেন, সন্তান পেটে নিয়া যেই মা খেতে পারলো না, যতদিন খেতে পারলো না ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবে। মা ঠিকমতো ঘুমাতে পারে না, নবীজি বলেন যতদিন পর্যন্ত ঘুমাতে পারলো না, ওই সন্তানের জন্য মা ঘুমাতে না পারার কারণে মায়ের রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবে। আমার ভাইরা, একটা জীবন্ত সন্তানকে পেটের মধ্যে নিয়া জনম দুঃখিনী মার চলাফেরা করতে কষ্ট হতো, খেতে কষ্ট হতো, ঘুমাতে কষ্ট হতো, বসতে পারতেন না। ওই মায়ের পেটের সন্তান নিয়ে মা যখন খেতে বসেছেন, পেটের মধ্যে চাপ পড়ে গেছে, বাচ্চা হাত পা গুলো নাড়াচাড়া শুরু করে দিয়েছে। পেটের ব্যথা যখন শুরু হয়েছে, আমার মা ভাত তুলে মুখে দিবে, মুখের মধ্যে ভাত দিতে পারলো না। হাতটা পেটের মধ্যে রেখে পানি দিয়া পরিষ্কার করে ঘরের মধ্যে গিয়া আসল দিয়া মুখটা ডেকে জনম দুঃখিনী মা আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো আমার আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার পেটের মধ্যে তোমার যে বান্দাকে দিয়েছো, আমার আদরের সোনা মানিকের মুখটা না দেখা আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে উঠা নিও না। আমার ভাইরা, মা কাঁদতে থাকে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। দুনিয়ার কোন মানুষ মায়ের সেই কান্না দেখতে পায় না। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আসল থেকে চাবিটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, একটানা 5 বছর পর্যন্ত তোমার সংসার করতে গিয়া না জানি কত ব্যথা, কত যন্ত্রণা তোমার মনে দিয়েছি, আল্লাহর রাস্তে মাফ করে দাও। আঁটুর ঘরে যেতেছি, প্রসব বেদনা শুরু হয়েছে। আমার মনে হয় ব্যথার যা তীব্রতা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নাই, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আঁটুর ঘরে মা যায়। মা গিয়ে আল্লাহকে ডাকতে থাকে। প্রসব বেদনা যখন তীব্রতর হয়, মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত আসতে থাকে, 1 বালতির মতো রক্ত মায়ের শরীর থেকে ঝরতে থাকে। রক্তের স্রোতের সাথে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে এসে ও মা মা বলে একটা আওয়াজ দেয়, আমার ভাইরা, মা এই বাচ্চাটার দিকে তাকায়। বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, মা আমার উঠতে পারতেছেন না, হাতের উপরে ভর দিয়ে আস্তে করে কোন রকম ওঠে। মা আমার আদর করে সন্তানটাকে কোলে নিয়ে কপালে ঠোঁটে চুমো দেয়, আদর করে আর ডেকে ডেকে বলে, বাছা রে, কাঁদিস না, তোরে কাঁদতে হবে না, আমি তোর মা, তোর জন্য একটানা 10 মাস 10 দিন পর্যন্ত ঠিক মতো খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, তোর এই সোনা মুখটা দেখবার জন্য এত কষ্ট সয়েছে রে বাছা, তোরে কাঁদতে হবে না, কাঁদবি না, প্রয়োজন যদি হয় তোর জন্য নিজের জীবনটা আমি দিতে রাজি আছি। আমার ভাইরা, ওই মুহাব্বতের মা, ওই মুহাব্বতের বাবা
অনেকেরই কবরে পড়ে আছে। আমার ভাইরা, এই মাহফিলে এমন যুবক আছে যারা তাদের মাকে দেখতে পারে নাই, বাবাকে দেখতে পারে নাই, কবরের পাশে যায়, ডাক দেয় মা। কত মানুষ মা ডাকে মা, কত মানুষ বাবা ডাকে বাবা। ও আমার বাবা, একটাবার আমার গলার এই আওয়াজটার জবাব দাও। দুনিয়াতে ডাকলে, আমি বাজার থেকে ফিরলে, দেরি হলে মা তুমি তো দরজায় বসে থাকতে মা। আজকে কতদিন থেকে দেখি না, শতবার ডাকলেও মা সাড়া দেয় না। নিজের মেয়েকে কোলে নেয়, আদর করে চুমু দিয়ে বলে আম্মু রে। মেয়ে বুঝতে পারেন ছোট মানুষ, বাবাকে বলে বাবা তুমি আমাকে আম্মু বলো কেন? তোমার কি আম্মু ডাকার কেউ নাই? বাবা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে বলে মা রে, তুই ছাড়া আমার মা বলে ডাকার কেউ নাই। আমার ভাইরা, ওই মোহাব্বতের মা, ওই মোহাব্বতের বাবা অনেকেরই কবরে পড়ে আছে। ছোটবেলা ওই বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমরা কিন্তু হক আদায় করতে পারি নাই। এজন্য আল্লাহ কোরআনে জানা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার আদরের বান্দারা, তোমাদের জন্য নির্দেশ জারি হচ্ছে, তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আর খবরদার তোমাদের পিতামাতার সাথে নাফরমানি করবে না। তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে, আর একটা আল্লাহ বলেন কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে। যখন তাদের দিকে তাকাবে, হাস্যজ্জ্বল চেহারায় তাকা থাকবে। এরপরে তাদেরকে ধমক দিবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে। দুনিয়ার কোন পীরের দোয়া মিস হইতে পারে, কোন বুজুর্গের দোয়া মিস হইতে পারে, কোন ওস্তাদের আলেমের দোয়া মিস হইতে পারে। বাবা মা যদি কোন সন্তানের জন্য দোয়া করে, আমার ভাইরা মা বোনেরা, বন্দুকের গুলি মিস হইতে পারে, বাবা মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। ওই বাবা মা অন্ধকার কবরের মধ্যে ঘুমা গেছে, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে কবরের মধ্যে ঘুমা গেছে, বাবা হাজার হাজার টাকার জমি জমা রেখে কবরের মধ্যে ঘুমা গেছে। ওই আব্বা যদি থাকতো, ওই আব্বাকে লুঙ্গি কিনে দেওয়া লাগতো। মা যদি থাকতো, মাকে কাপড় কিনে দেওয়া লাগতো। ওই আব্বা মা কবরের মধ্যে ঘুমা গেছে। ওই মৃত মা বাবার সন্তান যদি দান খয়রাত করে, ওই দানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন তোর ভাঙবে রে বাজার। আগে নিবে মাওলা নামাজের হিসাব, পরে নিবে মাওলা যাকাতের হিসাব। আমি জানি না বাজান কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। ওই বাবা মা অন্ধকার কবরের মধ্যে ঘুমা গেছে। আমি মুসাফির মানুষ, টাঙ্গাইল থেকে এসেছি। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দেব, একজন ব্যক্তি বলেন 20,000 টাকা দেব, একজন ব্যক্তি